Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গ্রামার পার্টস নিয়ে। আজকের যে গ্রামার অংশটি নিয়ে আলোচনা হবে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে, সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। সেটি কি বলো দেখি? ভয়েস চেঞ্জ। এই যে তোমাদের অষ্টম শ্রেণীতে যে ভয়েস চেঞ্জ রয়েছে সেটি নিয়ে আমরা একদম উন্মুক্ত আলোচনা করব, একদম ইজি করে আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে ভয়েস, এবং মনে রাখবা আমি যে ভয়েসটা শেখাবো, যে স্টাইলে ভয়েস শেখাবো, এখানে লাগবে না কোনো টেন্স। ওকে, লাগবে না তোমাকে 12টি টেন্স মুখস্থ রাখতে, লাগবে না 12টা টেন্সের জন্য 12টা সূত্র মুখস্থ রাখতে। সো আমার যে ভয়েস ক্লাসটি হতে যাচ্ছে উইদাউট টেন্স। ওকে, মানে টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ রাইট হবে এবং পারফেক্ট হতে বাধ্য ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের অষ্টম শ্রেণীর যে ভয়েস চেঞ্জ রয়েছে এটি আমরা কি টেন্স ছাড়াই করব। যদি টেন্স ছাড়াই করতে চাই, চলো প্র্যাকটিস করে দেখাবো তোমাদেরকে এবং বাস্তবে প্রয়োগ দেখাবো। এবং আমার রুলস গুলো কিন্তু ম্যাজিক্যাল রুলস। আশা করছি এই রুলস গুলো তুমি যদি দেখতে পারো এবং নোট ডাউন করে নিতে পারো তোমার জন্য খুবই ভালো হবে। এবং বলে রাখা ভালো, তোমরা এই নোটস গুলো আমার কাছ থেকে কালেক্ট করতে চাইলে কালেক্ট করতে পারবে পিডিএফ আকারে। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোই থাকবে, রুলস থাকবে, ফার্স্ট পেপার লাইন বাই লাইন বাংলা মিনিং থাকবে, সবগুলো নোটস পিডিএফ আকারে কালেক্ট করতে পারবে মাত্র 300 টাকার বিনিময়ে। প্রিয় শিক্ষার্থী, তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও? তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও? সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স, যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্কস। সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো, সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো, যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বন্টন অনুসারে থাকবে। সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। প্রিয় শিক্ষার্থী, শুরু হচ্ছে আজকের আলোচনা ভয়েস চেঞ্জ। আমরা জানি ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ দুটোই আমরা শিখবো। আমাদের প্রথমেই আলোচনা শুরু হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ওকে, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গিয়ে আমাদের যে কাজগুলো লাগবে সেগুলো আগে জানি আমরা। সাবজেক্ট এবং তার অবজেক্ট চিনতে হবে। মনে রাখবা আই এর অবজেক্ট কে? মি, ফিক্সড। উই এর অবজেক্ট আজ, ইউ এর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, দের অবজেক্ট কি হবে? দেম। এছাড়া বাকি সবার সাবজেক্ট ও অবজেক্ট একই হবে। এছাড়া বাকি সবার বলতে কি বোঝানো হয়েছে? যেমন মনে করো সাবজেক্ট হলো দা ম্যান, তাহলে এর অবজেক্ট হবে দা ম্যান। কি বুঝতে পারছো ব্যাপারটা? এখন মনে করো সাবজেক্ট হলো ক্যাট, তাহলে অবজেক্ট গিয়ে কি হবে বলো দেখি? ক্যাট। সবাই বুঝতে পারছো ব্যাপারটা? সো এখানে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট খুব সহজেই চেঞ্জ করতে পারবো শুধুমাত্র এই 6টাকে মনে রাখার মাধ্যমে। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমি তোমাদের দেখাবো ম্যাজিক অফ টেন্স। ভয়েস চেঞ্জে এই যে টেন্স গুলো লাগে তোমাদেরকে মনে রাখবা 9টি রুলস মুখস্থ রাখতে হবে টেন্সের জন্য। সেখানে আমি একটা রুলসও মুখস্থ করাবো না। আর কিসের মাধ্যমে? দেখো, এই যে আমি একটা ম্যাজিক তৈরি করেছি, এই ম্যাজিকটা তোমরা স্ক্রিনশট করো এবং বুঝো। শুধু স্ক্রিনশট করলে হবে না, আগে বুঝতে হবে। দেখো, অ্যামিজের, ওয়াজয়ের, শ্যাল বি, উইল বি, আমি কিন্তু পার্ট করে দিয়েছি। অ্যামিজার হলো প্রেজেন্ট, ওয়াজয়ের হলো পাস্ট, শ্যাল বি উইল হলো ফিউচার। ইত্যাদি যেটাই আসুক না কেন যোগ হবে কিন্তু বিইং। কি যোগ হবে? বিইং। ওকে, আমি বুঝাবো ধীরে ধীরে। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট, হ্যাড হলো পাস্ট, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ হলো ফিউচার। ইত্যাদির কোনো একটা আসলে যোগ হবে কি? বিন। তার মানে পরীক্ষায় তোমার যদি হ্যাভ আসে তোমার অ্যান্সার হবে হ্যাভ বিন, হ্যাজ আসলে কি হবে? হ্যাজ বিন। এর মাঝে কিছু কথা রয়েছে, কথাগুলো একটু পরে বলছি। এবার দেখো মডাল ভার্ব আমি একটা তালিকা দিয়েছি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, গোয়িং টু ইত্যাদির সঙ্গে কি যোগ করবো? বি। মনে করো তোমার এসেছে কোথাও অক্সিলারি ভার্ব মে, তাহলে অ্যান্সার হবে মেবি। এবার দেখো, যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, মানে এইগুলো না থাকে, হ্যাঁ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার নিতে হবে, আর পাস্ট ফর্ম থাকলে কি নিতে হবে? ওয়াজ ওয়্যার নিতে হবে। জাস্ট এগুলোকে মুখস্থ করে ফেলো। এবার দেখো, প্রশ্নে ডু নট বা ডাজ নট থাকলে তাদেরকে বাদ দিয়ে অ্যামিজার প্লাস নট নিতে হবে, আর ডিড নট থাকলে ওয়াজ ওয়্যার প্লাস কি নিতে হবে? নট নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের কিন্তু টেন্স পরিবর্তনটা হয়ে গেল। এইবার আমরা যাবো রুল নাম্বার 1-এ। মনে রাখবা এই আমার রুল নাম্বার 1, এই রুল নাম্বার 1 ইকুয়াল টু তোমাদের বইয়ের হচ্ছে 9টা রুলস। কয়টা? 9টা। এই একটা রুলস দিয়ে 9টা রুলস এর কাজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, দেখো রুল নাম্বার 1টা বুঝিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ রুলস। এটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাহায্যকারী ভার্ব বৃদ্ধি করতে হবে মানে বাড়াতে হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে, তারপর বাই যুক্ত করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সবাই একটু মুখস্থ করে ফেলো, দেন আমরা এটা প্র্যাকটিস করব। ওকে, এই রুলস দিয়ে আমাদের পুরো ক্লাসটা চলবে আজকে।
দেখো আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি এগুলো আমি সুন্দর করে তোমাদেরকে যদি বুঝাতে চাই, আমার মনে হয় এইখান থেকে না বুঝিয়ে একটু ভিন্ন করে তোমাদেরকে বুঝাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আমি উদাহরণগুলো কপি নেই এবং নতুন করে লিখে লিখে তোমাদেরকে যদি বুঝাই, আমার মনে হয় তোমরা বেশ ভালো বুঝে যাবে। চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে উদাহরণটা দিয়েছি আমি, দেখো একটু, শি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এইটাকে ব্র্যাকেটে ওনারা বলে দিবে প্যাসিভ। কি বলে দিবে? প্যাসিভ। তার মানে আমাকে প্যাসিভ করতে হবে। ওকে, যদি প্যাসিভ করতে হয়, আমি অ্যান্সার যখন করবো, কারণ আমরা ইকুয়াল দিয়ে অ্যান্সার করতে পারি, যখন প্যাসিভ করবো মনে রাখবো অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট। আমার রুলস কিন্তু তাই বলে। দেখো কি বলছে, দেখো রুলসটা, এই যে দেখো, অবজেক্টকে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। সো আমি যদি অবজেক্টকে সাবজেক্ট করতে চাই, তাহলে এখানে অবজেক্ট হলো দা ওয়ার্ক, সাবজেক্ট হলো শি, ইজ হলো অক্সিলারি ভার্ব, ডুইং হলো মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তাই না? আচ্ছা, দা ওয়ার্কটা কি? আমার অবজেক্ট। সো আমি দা ওয়ার্ককে সাবজেক্ট বানাবো, সামনে আনলাম, এবং সামনে আনার কারণে টিটা বড় হাতের হয়ে গেল, দা ওয়ার্ক নিয়েছি। এইবার সাহায্যকারী আমাদের বৃদ্ধি পাবে। দেখো ইজ ছিল, ইজি নিলাম, দা ওয়ার্ক এক বছর, ইজও এক বছর, ঠিক থাকলো এখানে। এবার মনে রাখতে হবে ইজের সঙ্গে কি যুক্ত হবে, আমাদের নিয়মে যাই, চলো দেখাই দেই। আমাদের বলাই ছিল, এই দেখো এম ইজ আর ইজ, পাইছো? এগুলোর সঙ্গে কি যোগ করতে হবে? বিইং যোগ করতে হবে। কি? বিইং। তাহলে অ্যান্সারে যুক্ত হলো বিইং। কি বুঝতে পারছেন? দা ওয়ার্ক ইজ বিইং। এবার সূত্র বলছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখানে মূল ভার্ব হলো ডুইং, আইএনজি তো বাদ, তাহলে ভাবতে হবে মূল ভার্ব ডু। ডু এর পিপি কি হবে বলতে কি? ডান, ডি ও এন ই, ডান। সূত্র অনুযায়ী আমাকে কি নিতে হবে? এবার দেখো দেখি, বাই। কি নিতে হবে? এই যে দেখো সূত্র কি রয়েছে? বাই। তারপর কি করতে হবে? সাবজেক্ট কে অবজেক্ট। চলো এইবার নিয়ে নিলাম বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট কি ছিল? শি। শি এর অবজেক্ট কি জানো? হার। আমি প্রথমেই পড়িয়েছি। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? আশা করছি তোমরা এটা বুঝতে পেরে গেছো। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা এখন প্র্যাকটিস করবো। হ্যাঁ, আই এম রাইটিং আ পোয়েম। দেখো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আই এম রাইটিং আ পোয়েম, এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যান্সার করতে চাই, সবার আগে ভাববো এখানে প্যাসিভ যখন করবো, এখানে অবজেক্ট কোনটা? তোমরা বলো তো এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হলো আ পোয়েম। সো আমি আ পোয়েমের এটা বড় হাতের করলাম, নিলাম আ পোয়েম। এবার অক্সিলারি ভার্ব বাড়বে না? এখন বলো দেখি অক্সিলারি ভার্ব এখানে আছে কে? এম। এ পোয়েমের সঙ্গে কি এম হয়? কখনো না। তাহলে এ পোয়েমের সঙ্গে কি হবে? ইজ। এই যে পরিবর্তনটা কিন্তু তোমাকে করতে হবে। এবার বলো অ্যামিজারের সঙ্গে কি যোগ হয়? আমরা জানি আগে থেকে, বিইং। এই নিয়ে নিলাম বিইং। বুঝতে পারছেন? এইবার নিব মূল ভার্বের পিপি। মূল ভার্ব হলো রাইটিং। রাইটিং এর প্রেজেন্ট হলো রাইট। রাইটের পিপি হবে রাইট, রোট, রিটেন। সো লিখে ফেললাম রিটেন। ডান। এবার সূত্র অনুযায়ী কিন্তু হবে বাই, তারপর সাবজেক্ট হবে, সাবজেক্ট ছিল আই, আই এর অবজেক্ট কি হবে বলতে কি? মি। অ্যান্সার শেষ। কি প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটা বুঝে গেছো। আমার মনে হয় না যে এটা বুঝো নাই এমন কোনো ব্যক্তি রয়েছে। ওকে, নেক্সট দেখো, আমি তোমাদের জন্য আরো দুই একটা যদি উদাহরণ দেখাই, তোমাদের জন্য আরো বেশি ভালো লাগবে। কারণ যত বেশি উদাহরণ প্র্যাকটিস করবে, তত তোমার জন্য লাভ। যেমন আই ওয়াজ কলিং দেম, এই সেন্টেন্সটাকে এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো প্র্যাকটিস করে দেখাচ্ছি আমি। আই ওয়াজ কলিং দেম, এই যে সেন্টেন্সটা রয়েছে, বলতে কি এখানে অবজেক্ট কে? নিঃসন্দেহে তোমরা জানো এখানে অবজেক্ট দেম, তাই না? দেম যে অবজেক্ট সেটা আমরা পড়েছিলাম, কিন্তু দেখো এই যে এইখানে গিয়ে দেখো, দেম যে অবজেক্ট, দের অবজেক্ট কি? দেম। এটা একদম ফিক্সড অবজেক্ট আমার জানা ছিল। সো এই দেমকে আমার সাবজেক্ট করতে হবে। দেমের সাবজেক্ট কি হবে? দে। নিয়ে নিলাম দে, কোনো প্রবলেম? তাহলে আমরা দেমের সাবজেক্ট করলাম দে। এবার কি করবো? সাহায্যকারী ভার্ব বৃদ্ধি করবে। এখানে সাহায্য ভার্বটা কে আছে? ওয়াজ। এখন বলি দে এক বচন না বহু বচন? যেহেতু দে বহু বচন, তাহলে ওয়াজ না নিয়ে আমি কি নিব? অয়ার। নিয়ে নিলাম অয়ার, দে অয়ার, কোনো প্রবলেম? এইবার আমরা কি করব? দে অয়ার। এইবার নিব আমরা মূল ভার্বের পিপি। নো, এইবার নিব হচ্ছে অয়ারের সঙ্গে আমার কোনো একটা যুক্ত হবে। মনে রাখবে প্যাসিভ মানে অক্সিলারি ভার্ব বৃদ্ধি পাবে। একটা থাকলে দুইটা, দুইটা থাকলে তিনটা, তিনটা থাকলে চারটা, এইভাবে জাস্ট বোঝানোর জন্য বলে দিলাম। তাহলে অয়ারের সঙ্গে কি যুক্ত করতে হবে? বিইং। এই যে নিলাম বিইং, দে ওয়ার বিইং। এবার নিব মূল ভার্বের পিপি। কলের পিপি কি হবে বলে কি? কল্ড। এই যে নিলাম কল্ড। সূত্র নিয়ে যাবে বাই। আই এর অবজেক্ট কি হবে বলে কি? আবারও মি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝে গেছো তোমরা। সো এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার হয়ে গেলাম যে অ্যামিজারের মধ্যে কিন্তু একটা কাহিনী আছে। এম আই এর সঙ্গে বসে, এক বছরের সঙ্গে ইজ, বহু বছরের সঙ্গে আর, এক বছরের সঙ্গে ওয়াজ, বহু বছরের সঙ্গে ওয়ার। এভাবে কিন্তু আমাকে এগুলো বুঝতে হবে। এবার আরেকটা উদাহরণ দেখা, আই হ্যাভ ফিনিশড দা হোমওয়ার্ক। এটা একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি। চলো দেখিয়ে দেই। আমরা কিন্তু এখানকার প্রতিটা পার্ট নিয়ে অ্যান্সার করবো। দেখো অ্যামিজার নিয়ে হয়েছে, ওয়াজ ওয়ার নিয়ে হয়েছে, শ্যাল বি উইল বি দিয়ে দিলে একটা ভালো হয়। আগে শ্যাল বি উইল বি দিয়ে দেখাই একটা, হ্যাঁ, তাহলে তোমরা আরো ভালো বুঝবে। যেমন আই শ্যাল বি, আই শ্যাল বি রাইটিং লেটার। দেখো এই যে সেন্টেন্সটা দিলাম, আই শ্যাল বি রাইটিং আ লেটার, বলে এখানে অবজেক্ট কে? আ লেটার। তাহলে এটাকে আমার সাবজেক্ট করতে হবে না? যদি সাবজেক্ট করি, এটা বড় হাতের হলো এই, লেটার নিয়েছি, এ লেটার, তাই না? এবার ভার্ব কি করব? বৃদ্ধি পাবে, সাহায্য ছিল শ্যাল। এখন বলো এ লেটারের সঙ্গে কি শ্যাল হয়? তোমরা মনে রাখবা, এইভাবে মনে রাখবা, আই আর উই,
এইটার সঙ্গে হবে শ্যাল। কি বলেছি, আই আর উই এর সঙ্গে কি হবে, শ্যাল। আর বাকি সবার সঙ্গে কি হবে, উইল। এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওকে, সো লেটার, এখানে শ্যাল না দিয়ে আমি কি দিব, উইল দিব। কেন, আই আর উই এর সঙ্গে শ্যাল হয়, বাকি সবার সঙ্গে উইল হয়। উইলের সঙ্গে কি যোগ করতে হবে, বি। কি যুক্ত হতে হবে, বি। নিলাম। আচ্ছা, তাহলে লেটার উইল বি, রাইটের বিপি কি হবে বলে দেখি, রাইটিং। নিলাম রাইটিং। তারপরে নিব সূত্র অনুযায়ী কি নিব, বাই। তারপর কি হবে, সাবজেক্টের অবজেক্ট, আই এর অবজেক্ট কি হবে, মি। এখন দেখো উইলের সঙ্গে বি কেন যুক্ত হলো, এইখানে দেখো উইল বি বা শ্যাল বি যদি পরীক্ষা আসতো বিং যুক্ত হতো। শুধু শ্যাল আসার কারণে, এই যে শুধু শ্যাল আসার কারণে আমি কি যুক্ত করেছি, বি যুক্ত করেছি। বুঝতে পারছো ব্যাপারটা? এবার আমি তোমাদেরকে আর একটা উদাহরণ প্র্যাকটিস করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে, এই ক্লাস আরো চাও, এরকম ক্লাস আরো তোমাদের যদি প্রয়োজন পড়ে, তুমি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে আমার ক্লাস দেয়া নেয়া। ওকে, আর তোমরা যদি কমেন্টস কম করো, আমিও গা সারা ক্লাস দিব, মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব না। সো তোমরা যদি রেগুলার ক্লাস পেতে চাও, তোমাদের কমেন্ট গুলো কিন্তু কাম্য। প্রিয় শিক্ষার্থী, বলে রাখা ভালো, আমার জেএসসি পরীক্ষা যে হবে তোমাদের, ক্লাস ক্লাসই হবে, স্কুলই হবে, কিন্তু বৃত্তি পরীক্ষাটা কিন্তু বোর্ডে হবে। তোমরা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই বৃত্তি পরীক্ষার জন্য আমার অনলাইন কোর্স চালু হয়ে যাবে আগামী মাসের 1 তারিখ থেকে। তোমরা যারা ভর্তি হতে চাও, স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করো। মাত্র 500 টাকার বিনিময়ে প্রতি মাসে তোমরা ক্লাস করতে পারবে। এরকম লাইভ ক্লাস হবে, জুম অ্যাপে ক্লাসগুলো হবে। দেখো আর একটা উদাহরণ দিয়েছি, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। বলো দেখি, আই হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক, এখানে অবজেক্ট কি, দা হোমওয়ার্ক। দা হোমওয়ার্ককে আমি সাবজেক্ট করলাম, নিলাম দা হোম ওয়ার্ক নিয়েছি। আচ্ছা, অবজেক্টকে সাবজেক্ট করা হলো, এবার সাহায্য কি হবে, বৃদ্ধি পাবে। এখন দেখি কিনা আছে কে, হ্যাভ। এই হ্যাভটা ঠিক আছে কিনা। তোমাকে মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাভ হয়, হ্যাজ হয়, আর অন্য সবার সঙ্গে কি, হ্যাভ। আমি আবারও বলছি, দেখো তোমাদেরকে বলে দেই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি হবে, হ্যাজ, এবং অন্য সবার পরে কি হবে, হ্যাভ। সো এইখানে দেখো, দা হোমওয়ার্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে এখানে নিতে হবে হ্যাজ। নিয়েছি। এবারে হ্যাজের সঙ্গে কি যুক্ত করতে হবে, বিন। এই দেখো আমার নিয়মেই আছে, হ্যাজের সঙ্গে কি যুক্ত করতে হবে বলো দেখি, চলো একটু দেখে আসি। এই যে হ্যাভ, হ্যাজের সঙ্গে কি যুক্ত করতে হবে, বিন। এই যে দিয়ে দিলাম বিন। তারপরে নিব মূল ভাবে পিপি, ফিনিশড পিপি কিন্তু ফিনিশড নিজেই, হ্যাঁ, ফিনিশড। তারপরে সূত্র অনুযায়ী কি নিব আমরা, বলে দেখি, বাই। তারপরে সাবজেক্ট অবজেক্ট, আই এর অবজেক্ট কি হবে, মি। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই ক্লাসটি খুব সহজেই বুঝে গেছো, এবং তোমাদের কিন্তু এটা পরীক্ষায় অবশ্যই অবশ্যই খুব কাজে দিবে, তাই না? আমরা আরো যদি উদাহরণ প্র্যাকটিস করতে চাই, চলো এখান থেকে উদাহরণ দেখাই, ভিডিওটা বড় করতে চাচ্ছি না। ওকে, এইখানে দেখো আমি আরেকটা উদাহরণ যদি দেখাই। এইখানে দেখো, আই লাভ ইউ, এই যে সেন্টেন্সটা দিয়েছি, এটা একটা কমন সেন্টেন্স, তাই না? এইখানে দেখো অবজেক্ট কে, ইউ, তাহলে ইউ এর সাবজেক্ট কি হবে, ইউ নিয়েছি। ওকে, নেয়ার পর আমাকে এখন দেখতে হবে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমাকে কি করতে হবে, মূল ভার্বের দিকে তাকাতে হবে। কার দিকে, মূল ভার্ব। চলো মূল ভার্বের দিকে একটু তাকিয়ে আসি। দেখো মূল ভার্বের দিকে যদি তাকাই, যে এরকম নিয়ম আছে, দেখো যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে am is are নিতে হবে, আর পাস্ট ফর্ম থাকলে কি নিতে হবে, was were নিতে হবে। সো এই যে উদাহরণটা ছিল, এখানে মূল ভার্বের কোন ফর্ম ছিল, আই লাভ ইউ, এখানে মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম ছিল। কোন ফর্ম ছিল বলো দেখি, প্রেজেন্ট। যেহেতু প্রেজেন্ট ফর্ম ছিল, তাহলে ইউ এর সঙ্গে মানে যাবে আর। এখন বলো, আর এর সঙ্গে কি আমি বিইং যুক্ত করব, নো, করব না। কেন করব না, আরটাই আমার এই মাত্র হাওলাত করা হলো, একসঙ্গে ডাবল হাওলাত করা যেতে পারে না। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওই বিদায় নেওয়ার আগে বলে রাখি, তোমাদের কিন্তু আগামী ক্লাসে আমি দেখাবো এই রুলসটা কি, কিভাবে মডিফাই করে আমরা ডাবল অবজেক্টের অ্যান্সার করতে পারবো, এবং কিভাবে অক্সিলারি ভার্ব না থাকলে সহজেই অ্যান্সার করা যাবে সেটার উপরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।